মিষ্টি, যারা ডায়াবেটিসের পেশেন্ট থাকে তারা কি মিষ্টি খাইতে পারবে কি না, খাইতে পারলেও কতটুকু পারবে? আনসার হচ্ছে, আমি একটু যে মিষ্টিগুলো দেখাইলাম, রসমালাই বা রসগোল্লা, এই টাইপের যে মিষ্টিগুলো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিফাইন্ড সুগার থাকে, কার্বোহাইড্রেট থাকে। তো এই যে যে মিষ্টিগুলো, এগুলো যদি খাওয়া হয়, বডির মধ্যে ইনসুলিন তৈরির প্রচুর মানে ডিমান্ড বাড়ে, যে প্রচুর ইনসুলিন লাগবে এই মিষ্টিগুলোকে কম্পেনসেট করতে, এই সুগারগুলোকে কম্পেনসেট করতে। তো প্রচুর ইনসুলিন তৈরি এভাবে যদি ক্রনিক টাইম ধরে, অনেকটা টাইম ধরে তৈরি হয়, যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে স্পেশালি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হইতে পারে, এবং অগ্নাশয় বা প্যানক্রিয়াস কিন্তু আর ইনসুলিন তৈরি করা থেকে আস্তে আস্তে ওদের যে ক্যাপাসিটি ইনসুলিন তৈরি করার, সেটাও কিন্তু কমে যাবে। ফলে খুবই একটা সিভিয়ার কন্ডিশন ক্রিয়েট হবে। এজন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে অবশ্যই মিষ্টি অ্যাভয়েড করা বেটার। আমি যে মিষ্টি দেখাইলাম এগুলোতে প্রচুর পরিমাণে রিফাইন্ড সুগার থাকতে পারে, এবং এজন্য অবশ্যই এটা অ্যাভয়েড করা বেটার, মানে একেবারে না খাওয়াই বেটার। বাট যদি খাইতে হয় তাহলে এক পিসের অর্ধেক বা এক পিস, এটা ম্যাক্সিমাম খাওয়া যাইতে পারে, বাট এর থেকে বেশি ওইভাবে খাওয়া উচিত না। হ্যাঁ, তো যদি মিষ্টি খাইতে ইচ্ছা করে, সুগার ছাড়া মিষ্টি, অথবা নারিকেলের দুধ, বাদামের দুধ, এগুলা বানায়, দেন এগুলা দিয়ে বিভিন্ন আইটেম বাসায় তৈরি করে, হোমমেড বিভিন্ন আইটেমের মানে সুস্বাদু মিষ্টি তৈরি করে খাওয়া যাইতে পারে। সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখতে পারি।